जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। या हम सब मुसाफिर दिल ना लगी, अहले दिल की नजर से रूह करता दा, शाह दौलत सब फकीर गर ने जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहि वकफा सलामुन अला इबादिल्लाहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बअद फ़क़द क़ाला तआला फ़ी कलामिहिल मजीद वल फ़ुरक़ानिहिल हमीद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वलिकुल्लि उम्मतिन अजल फइज़ा जाअ अजलुहुम ला यस्तअखिरून साअतन वला यस्तक़दिमून। क़ाल अन्नबी सल्लल्लाहु अलैहि वसल्लम अल-क़ब्रु रौज़तुम मिन रियादिल जन्नह औ हुफ़रतुम मिन हुफ़ारिन नार। इन्नल्लाहा मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ फिसालिही सल्लू अलैहि व आलिही। প্রাণ খুলে মহব্বতের সাথে সকলেই একযোগে আওয়াজ করে বলি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم بارك عليه বাইতুল হামদ ফজল আলিমিয়া মাদ্রাসা তিনখানা তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত প্রধান আলোচক হযরত মাওলানা মুফতি আব্দুল হাকিম জিহাদি সিরাজগঞ্জ, আজকের ওয়াজ মাহফিলের প্রধান আকর্ষণ
আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন হযরত মাওলানা মুফতি হারুন সাহেব বাংলার ভালোবাসায় আজকে এই মঞ্চে বসেছি আলহাজ মোহাম্মদ মুসলিউদ্দিন মাস্টার। তার অনুপ্রেরণায় কিছু কথা বলার জন্য আপনাদের সামনে এসেছি। মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসবে মরণ কখন কখন কোথায় কারো জানা নাই, আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই। জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই, আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই। জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। বলো ঠিক কিনা? আমাদের মৃত্যুর আগে দান করতে হবে, মৃত্যুর পরে আর সুযোগ পাবো না। এই জন্য রব্বুল আলামিন বলেন লিকুল্লি উম্মাতিন আদাল ফাইদা দালাহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লিকুল্লি উম্মাতিন আদাল, প্রতিটি মানুষের একটি নির্ধারিত মেয়াদ দেওয়া হয়েছে, নির্ধারিত সময় দেওয়া হয়েছে। যখনই তার নির্ধারিত সময় শেষ হয়ে যাবে, এক সেকেন্ড ওদিকেও যাবে না, এক সেকেন্ড এদিকেও যাবে না, এক কদম সামনেও বাড়াতে পারবে না, এক কদম পিছনেও বাড়াতে পারবে না। সাথে সাথে মালাকুল মউত আল্লাহর এসে সাথে সাথে তার দাম ছিনিয়ে নিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। সময় থাকতে আমাদের সময়ের সদ্ব্যবহার করতে হবে। সময় চলে গেলে আর ফিরে পাওয়া যাবে না। যৌবনের লোভে আমাদের কৈশোর নষ্ট করি, কৈশোরের লোভে আমরা আমাদের যৌবন নষ্ট করি, আর যৌবন আমাদের অর্থের লোভে আমরা আমাদের যৌবন নষ্ট করে দেয়। বলেন ঠিক কিনা? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে আর তোমারই নাম মসজিদের মাইকে, হবে আর তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। বলো ঠিক কিনা? তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়া তুমি যে রঙিন ঘুড়ি। বলো ঠিক কিনা? তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়া তুমি যে রঙিন ঘুড়ি। ছুতায় টান দিলে মারি, ও ছুতায় টান দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কটেছে কেটেছে জনম কতই অহংকার। বলা ঠিক কিনা? বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার। দামি কাপড় ছেড়ে হবে
করিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিসি জানা দেয় শরীক হবে তোমার প্রতিবেশী বলে ঠিক কিনা যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিসি জানা দেয় শরীক হবে তোমার প্রতিবেশী স্বজনেরা নিয়ে যাবে স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে মাউত কাফিন কুল্লু নাফিন শারিবু কবর বাইতিন কুল্লু নাফিন দাখিলুন কবর এমন একটা ঘাটি কবরে যাবেন এমন কোন পৃথিবীতে জন্ম হয় না কবর এমন একটা স্থান কবরে যাবেন এমন কোন মানুষ দুনিয়াতে নেই আছে কবরে যাবেন এমন কোন লোক দুনিয়াতে আসে না এবং আসবেও না আর মৃত্যুর দুধের পেয়ালা পান করবে না এমন লোক দুনিয়াতে নাই দুনিয়াতে কেউ থাকতে পারবে না এই দুনিয়া সকল জিনিস চলে যেতে হবে মহান রব্বুল আলামিন একটি নির্দিষ্ট সময় দিয়ে নির্দিষ্ট কাল দিয়ে দুনিয়াতে আল্লাহ রব্বুল আলামিন প্রেরণ করেছেন সেদিকে আমরা বেখবর আমাদের মহান রব্বুল আলামিনকে ভয় করতে হবে আমরা আল্লাহকে ভয় করি এবং আল্লাহর জান্নাতকে পাওয়ার আশা করি এটাই হলো ঈমান এই দুনিয়াতে হলো ঈমানের পরীক্ষা সামনে মাহে রমজান আসতেছে এই মাহে রমজানই হলো আমাদের ঈমানের পরীক্ষা রব্বুল আলামিন এই জান্নাতের বাড়ি আসার জন্য হাজির হওয়ার জন্য তৌফিক এনায়েত করেছেন অনেকেই মাইক্রোফোনের শব্দ শুনতে পাচ্ছেন আমি বলি যারা মাইক্রোফোনের শব্দ শুনতে পাচ্ছেন আজকে যেখানে মমতা আসতো হয়তো কোনো যদি সঙ্গীত শিল্পী আসতো তাহলে এই মন্ত্রের সামনে পরিপূর্ণভাবে পূর্ণ হয়ে যেতে বলেন ঠিক কিনা যারা আজকে পর্দার বসে আছেন দোকানপাটের শব্দ শুনে বসে আছেন আপনি নিজের বিবেককে প্রশ্ন করেন নিজের বিবেককে প্রশ্ন করে বলেন আজকে যদি সত্যি যে এখানে মমতা আসতো তাহলে কি বাসায় বসে থাকতেন কিনা যদি বিবেকে বলে আপনি কখনোই বাসায় থাকতেন না তাহলে আপনি অনুরোধ করবো আপনারা এই মাহফিলের প্রাঙ্গণে চলে আসেন একটা হাদিস নিয়ে যান এই কোরআনের আয়াত নিয়ে যান আপনার ঘরটা উজালা হয়ে যেতে পারে বলা ঠিক না ঠিক যাই হোক সংক্ষিপ্ত আলোচনা ছিল আমি আজকের অবসর নেই প্রধান আকর্ষণ রয়েছেন তার প্রধান বক্তাও রয়েছেন আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স কোর্স কমপ্লিট করেছি ডাবল এমএ করা এখানে মুফাসসির করা মাওলানা মুফতি হারুন সাহেবের সাথে আমি সহসঙ্গী সেদিন মুসলিম মাস্টার তারই ভাই মানে ভালোবাসায় আমি অনুপ্রাণিত হয়ে এখানে কথা বলেছি আমি দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে যেন পূর্ণ ঈমানদার হিসেবে কবুল ও মঞ্জুর করে বলেন আমিন এখানে যারা আছেন ভেবে নেবেন আজকের দিনটা আপনাদের জীবনের শেষ দিন মাহে রমজান পাবিকে এই নিশ্চয়তা কেউ দিতে পারবেন না এদের আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা প্রার্থনা করতেন ইয়া রাব্বুল আলামিন আপনি রজব এবং শাবান মাসে বরকত দান করে দিন এবং এই বরকতকে মাহে রমজান পর্যন্ত পৌঁছায়া দিন বলুন আমিন আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু